হ্যালো এভরিওয়ান, দেখো আমি রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি। আমি আমার বর মিলে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হস্তশিল্পর মেলা বসেছে। তো অনেক দিনই বসেছে, আসা হচ্ছে না। দেখো এসেছি, এই তো চারিদিকটা একদম চোখ ধাঁধানো জিনিসপত্র, সব কিন্তু একদম নিজের হাতে তৈরি করা দারুণ দারুণ জিনিস। তো দেখো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেব। দেখো কত সুন্দর, দারুণ জিনিস একেবারে। আর এগুলো কিন্তু ঘর ডেকোরেশনের জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছ, আর এগুলো কিন্তু পুরো তো হাতে বানানো একেবারে। তো কৃষ্ণনগর যেহেতু মৃৎশিল্পের জন্য বিখ্যাত, সেখানে তো মাটির পুতুল, মাটির জিনিসপত্র সব থাকবেই, দেখতেই পাচ্ছ। তো মেলাটা তো হয়েছে অনেক দিন ধরে, তো বর আমাকে নিয়ে যায় না, তো অনেক জোর জবরদস্তি করে নিয়ে গেছে। ফাইনালি আজকে দেখো এখানে বেতের তৈরি জিনিসগুলো তো দারুণ ছিল, আর এখানে মেয়েদের সাজার জিনিসও কিন্তু দারুণ ছিল। আর এইগুলো দেখো সব কিন্তু মাটির পুতুল, সব এক একটা এক এক রকমের। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর কে কে মেলাতে গেছো সেটাও কমেন্ট করবে কিন্তু। তো দেখো এগুলো সব বেতের জিনিস, দেখতে পাচ্ছ দারুণ লাগছে, দারুণ একদম। আমার তো চোখ পুরো ধাঁধিয়েই যাচ্ছে। আর দেখো এখানে একটা লোক, দেখো পায়ের সঙ্গে একদম হাতের বাজনা দারুণ ছিল, সেটা আমি ইউটিউবের শর্টে ছেড়েছি, তো তোমরা দেখে নিও। আর যারা দেখেছো তো দেখেছো, দারুণ বাজনা বাজাচ্ছিল, সেটাই আমি একটু শেয়ার করলাম। দেন এবার আমরা কিছু খেয়ে এবার বাড়ি চলে আসবো। অত বড় মেলা পুরোটা তো দেখানো সম্ভব না, তো যেটুকু পেরেছি সেটুকুই দেখালাম। এখানে আমরা এখন ঘটি গরম খাচ্ছিলাম। দেখো বাড়িও চলে এসেছি।